I hope you are fine. I am also fine. Thanks. Okay. Open your English textbook, Unit 15. Let's read the Unit 15. A person's birthday is a special day. ব্যক্তির জন্মদিন একটি বিশেষ দিন। This is the day when the person was born. এটা সেই দিন যেদিন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল। People around the world celebrate birthdays in different ways. বিশ্বের জনগণ বিভিন্ন উপায়ে জন্মদিন উদযাপন করে থাকে। In many countries, people celebrate with a cake. অনেক দেশে জনগণ এই কেক কাটে, কেক দিয়ে পালন করে থাকে। There are candles on the cake. কেকের ওপরে মোমবাতি থাকে। There is one candle for each year of the person's life. ব্যক্তির জীবনের এক একটি বছরের জন্য এক একটি মোমবাতি থাকে। People sing a song for the person. মানুষ ব্যক্তিটির জন্য গান গায়। At the end of the song, the person blows out the candles. গান শেষে ব্যক্তিটির ফু দিয়ে মোমবাতি নিভিয়ে ফেলে। In some countries, there is often a party for a children's birthday. কিছু দেশে শিশুর জন্মদিনে উৎসবের আয়োজন করা হয়ে থাকে। The child's friends come to the home. শিশুর বন্ধুরা বাড়িতে আসে। There is special food like sweets. মিষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা রাখা হয়। The children play games and sing. শিশুরা খেলা করে, গান গায়। The friends often bring a birthday gift for the child. বন্ধুরা প্রায় শিশুটির জন্য জন্মদিনের উপহার নিয়ে আসে। The gifts are wrapped in colorful paper. উপহারগুলো রঙিন কাগজে মোড়ানো থাকে। The gift may be a toy, a book or some clothes. অর্থাৎ উপহার হতে পারে একটি খেলনা অথবা বই বা কিছু পোশাক। In some countries, the friends don't bring gifts. কিছু দেশে বন্ধুরা উপহার নিয়ে আসে না। The most important thing is to enjoy the day and spend time with friends and family. তো গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে দিনটাকে উপভোগ করা, পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখেছো যে আমি হ্যাপি বার্থডে সম্পর্কে অনুবাদ সহ তোমাদেরকে পড়ে শোনালাম। এবারে আমরা তোমাদের কাছে যে হার্ড ওয়ার্ড, অর্থাৎ হার্ড ওয়ার্ড বলবো না কারণ তোমাদের কাছে কঠিন মনে হবে, নিউ ওয়ার্ড যেটা তোমরা নতুনভাবে শিখবে, আমি সেসব ওয়ার্ড নিয়ে আলোচনা করছি। স্পেশাল, তাই না? স্পেশাল, আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, স্পেশাল। স্পেশালটা, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সে সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার অর্থ কি? বিশেষ, তাই না? এটার অর্থ হচ্ছে বিশেষ। আর এটার সিনোনিম ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম ওয়ার্ডটা হচ্ছে not usual or ordinary.
আমরা আরেকটা শব্দ পেয়েছি অ্যারাউন্ড। অ্যারাউন্ড কি হতে পারে? এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডভার্ব। এটার অর্থ সর্বত্র। এর অর্থ কি? সর্বত্র। সিনোনিম ওয়ার্ড দেখি আমরা তাহলে। এটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে, তুমি এভরিহোয়ার লিখতে পারো, এভরিহোয়ার, অথবা তুমি থ্রু আউটও দিতে পারো। যেহেতু তোমাদের ম্যাচিং আছে, অর্থাৎ সিন প্যাসেজে তোমাদের একটা প্রশ্ন আছে, সেক্ষেত্রে তোমরা সিনোনিম ওয়ার্ডটাও সঙ্গে সঙ্গে বুঝে নেবে, বা সিমিলার ওয়ার্ড, ঠিক আছে, বা সিমিলার ওয়ার্ড। তাহলে তোমাদের ম্যাচিংটা করতে অনেক সুবিধা হবে। তারপরে দেখো সেলিব্রেট, তাই না? সেলিব্রেট, সেলিব্রেটটা কি? কোন পার্টস অফ স্পিচ? সেলিব্রেট মানে কি? উদযাপন করা। তাহলে এটা অবশ্যই ভার্ব, তাই না? এটা হবে ভার্ব, উদযাপন করা। ঠিক আমরা সিনোনিম ওয়ার্ডে নিয়ে আসতে গেলে অবজার্ভ করতে পারি, অবজার্ভ করতে পারি, তাই না? তারপরে ডিফারেন্ট মানে এটা হচ্ছে কি? এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। এটার অর্থ হলো ভিন্ন, আলাদা বা বিভিন্ন। আর এটার সিনোনিম ওয়ার্ড হচ্ছে নট দ্য সেম, নট দ্য সেম অর সিমিলার, তাই না? অর সিমিলার। ওপেন, ওপেন মানে কি বলতো? মানে প্রায়, প্রায়শ বা প্রায়। এটা অ্যাডভার্ব, তাই না? এটা অ্যাডভার্ব। সিনোনিম বা সিমিলার ওয়ার্ডে কি বলবো? নাও অ্যান্ড দেন, অ্যান্ড দেন। র্যাপ, র্যাপ মানে মোড়ানো বা জড়ানো। তো এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ জড়ানো বা মোড়ানো। এটা আমরা সিমিলার ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি এনভেলাপ, ঠিক আছে? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, এটা তথ্য আমরা মোটামুটি মনে হয় জানি, গুরুত্বপূর্ণ, তাই না? অ্যাডজেক্টিভ, গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমরা এটাকে সিমিলার ওয়ার্ডে নিতে আসি ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল, অথবা সিগনিফিকেন্ট ব্যবহার করতে পারি। গিফট, গিফট, গিফট মানে উপহার, তাই না? এটা কিন্তু নাউন, উপহার। আচ্ছা, এটা সিমিলার ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট।
পার্টি, পার্টি এটা অন্য নাউন বলবো, এটা নাউন অর্থাৎ অনুষ্ঠান, তাই না? উৎসব বা অনুষ্ঠান। এটার সিমিলার হিসেবে ব্যবহার করতে পারি আমরা ফাংশন, ফাংশন। তারপরে লক্ষ্য রাখো পরে এনজয়, তাই না? এনজয়, এনজয় কি উপভোগ করা, তাই তো? এটা তাহলে অবশ্যই ভার্ব নাকি? উপভোগ করা। আমরা এটার সিমিলার ওয়ার্ড ব্যবহার করতে পারি ফিল হ্যাপি, ফিল হ্যাপি। কালারফুল, কালারফুল এটা অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ রঙিন। এটার সিমিলার ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি ব্রাইট, সো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের মাঝে কিছু ওয়ার্ড সম্পর্কে ধারণা দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের এই ওয়ার্ডগুলো কিছুটা হলেও উপকারে আসবে, তোমরা লক্ষ্য রাখো বোর্ডে। এরপরে আমরা এই লেসনে দেখো কিছু ট্রু ফলস আছে, ট্রু ফলস নিয়ে একটু আলোচনা করি। বোর্ডে দেখতে পেরেছো? ঠিক আছে, এবার বইয়ে দেখো, বইয়ে 59 পেজে দেখো। আচ্ছা, read the sentence, write T for true or F for false. সেক্ষেত্রে দেখো যে a birthday is the date when a person was born, অর্থাৎ এটা জন্মদিন সেই দিন যেদিন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল। অবভিয়াসলি এটা ট্রু, তাই না? 2 নাম্বার, people celebrate birthdays in the same way around the world. বিশ্বের সব মানুষ একই উপায়ে জন্মদিন উৎসব পালন করে না। আমরা কি পড়েছিলাম প্যাসেজে? বিভিন্ন উপায়, তাই না? ডিফারেন্ট ওয়েজ। তাহলে এখানে সেম ওয়ে আছে, তাহলে আমাদের অবশ্যই এটা ফলস, তাই না? তাহলে আমরা কি লিখবো? এফ। অন এ বার্থডে কেক, 3 নাম্বার দেখো 3, অন এ বার্থডে কেক দেয়ার ইজ 1 ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ এ চাইল্ড এজ। জন্মদিনে একটি মোমবাতি শিশুর একটি বছর নির্দেশ করে। হ্যাঁ, এটা আমরা প্যাসেজে পড়েছিলাম, তাই না? তাহলে এটা ট্রু। দ্য 4 নং কোশ্চেনে দেখো, দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন এ বার্থডে কেক। বন্ধুরা এবং পরিবারের লোকেরা মোমবাতি নিভিয়ে, জন্মদিনের কেককে মোমবাতি নিভিয়ে ফেলে না, এটা যার বার্থডে সে নিভায়, অতএব এটা ফলস। তাহলে আমরা এটা এফ লিখব। তারপরে 5 নং, চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে। শিশুরা, কিছু দেশের শিশুরা জন্মদিনের উৎসবের আয়োজন করে থাকে। হ্যাঁ, আমরা পড়েছিলাম ইন সাম কান্ট্রিজ। আচ্ছা, তাহলে এটা অবশ্যই ট্রু। যদি এখানে থাকে যে চিলড্রেন ইন এভরি কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডে, তাহলে কিন্তু এটা কিন্তু ফলস হয়ে যাবে, তাই না? এখানে কিন্তু লক্ষ্য রেখো যে এখানে সাম কান্ট্রিজ আছে, যদি এখানে সামটা না দিয়ে যে এভরি কান্ট্রিজ দেয় তাহলে কিন্তু এটা ফলস হয়ে যাবে। তো তোমরা প্রশ্ন পড়ার সময় কোশ্চেন অবশ্যই মনোযোগ সহকারে পড়বে এবং প্যাসেজের সহযোগিতা নেবে। প্যাসেজ থেকে তোমরা অনেকটা হেল্প পাবে।
6 নং, গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সেলিব্রেটিং এ বার্থডে। মানে জন্মদিনের উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপহার। নো, আমরা কি শিখেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জন্মদিনটা, এই দিনটাকে উপভোগ করা, গিফট নয়, তাই না? তাহলে এটা ফলস। তো আমরা এই ট্রু ফলস সম্পর্কে ধারণা পেলাম, তাই না? আমরা কিন্তু প্যাসেজ থেকে এগুলো পেয়ে গেলাম। তো প্যাসেজটা আমাদের ভালোভাবে পড়তে হবে, জানতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখি এই প্যাসেজ থেকে কিছু আনসার দ্য কোশ্চেন করার চেষ্টা করব। What is birthday? আমি আগে বলছি, ডিয়ার স্টুডেন্টস, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি স্কুল খোলার পর নেব। তোমরা খাতায় লিপিবদ্ধ করো এবং আমি আনসারগুলো বলে দিচ্ছি, একবার করে বলে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরা পড়ার চেষ্টা করবে। হোয়াট ইজ বার্থডে? তাহলে আমরা দেখো প্যাসেজ থেকে সহযোগিতা পাবো। এখানে বলা হয়েছে বার্থডে ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। দিস ইজ এ স্পেশাল ডে, তাই না? তাহলে তোমরা এটা কিন্তু আমরা মডেল থেকেই পেয়েছি। তারপরে দেখো হাউ মেনি ক্যান্ডেলস আর দেয়ার অন দ্য কেক। আচ্ছা, দেখো তো ছবিতে, বইয়ের ছবিতে কয়টা ক্যান্ডেল আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি 8 ক্যান্ডেল, তাই না? তাহলে আমরা কি লিখবো? দেয়ার আর 8 ক্যান্ডেলস অন দ্য কেক। When does the person blow out the candles? আচ্ছা, when does the person blow out the candles? কখন ব্যক্তিটি মোমবাতি নিভায়, তাই না? তাহলে আমরা এটা কি বলবো? at the end of the song, তাই না? মডেলে আমরা কি পড়েছিলাম? at the end of the song the person blow out the candles। এটাও আমরা মডেল থেকে পেয়ে গেলাম, তাই না? এইভাবে তোমরা